2024 সালের 4 আগস্ট রাজপথে উত্তাল জনতার ঢল, স্লোগানে মুখর চারদিক। কক্সবাজার শহর জুড়ে ছাত্র জনতার মিছিল আর গণ আন্দোলনে স্পষ্ট হয়ে উঠেছিল মানুষের রায়। গেল বছর রাজধানীর গণ অভ্যুত্থানে ছায়া পড়ে তখন সারা দেশেই। কক্সবাজারের লিং রুট থেকে প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রতিবাদী জনতার ঢল। সেদিন শহরের নিয়ন্ত্রণে ছিল জনতার হাতে। সন্ধ্যা নামার পর পাল্টে যায় দৃশ্যপট। ভাঙচুর করা হয় সড়ক, বাতি সৃষ্টি করা হয় পরিকল্পিত অন্ধকার। তার মধ্যেই হামলা চালানো হয় জেলা বিএনপি কার্যালয়ে। দলীয় প্রতীকে মুখোশধারীরা আগুন দিয়ে ভাঙচুর চালায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবন, পড়ে যায় দলীয় দলিলপত্র, ব্যানার, চেয়ার টেবিল। পাশের নিরহ দোকানগুলো রক্ষা পায়নি সেদিন। আবেগের স্থান, আমাদের সবার ভালোবাসার একটা স্থান, আমাদের দলীয় কার্যালয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছেন। এই পার্টি অফিস হচ্ছে আমাদের জেলা বিএনপির প্রত্যেক অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীদের জন্য একটা পবিত্র এবং ভালোবাসার জায়গা। আমরা যখন পার্টি অফিসে যাই, পার্টির একটি জীর্ণ এবং একটা দুয়াশে একটা পরিবেশ। আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীটা হঠাৎ করে এসে কোনো কারণ ছাড়াই আমাদের পার্টি অফিস ভাঙচুর করার পরপরই হচ্ছে এইখানে আপনার দেখেছেন আগুন দিয়ে এটা একেবারে আপনার পুড়িয়ে ফেলার পর হচ্ছে আমরা তৎক্ষণাৎ খবর পাই। খবর পর আমরা এখানে ছুটে আছি। তৎক্ষণাৎ আমরা একটা বিক্ষোভ মিছিল করি। সে অফিস ভাঙার দৃশ্যটা দেখার পরে এত নির্মমভাবে তারা হামলা করেছে, পুড়িয়ে দিয়েছে, যা আসলে চিহ্ন পাওয়া যাচ্ছিল না। তো এই স্মৃতিটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, কিন্তু শুকরিয়া আল্লাহর কাছে 24 ঘন্টা পার না হতেই তাদের সেই ফেসিস, তাদের যে হাসিনা অবৈধ সরকার ছিল, তারা পালিয়ে গেছে এবং তাদের অফিসটার উপরও ছাত্র জনতার আপনার ভেঙে দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ফায়ার সার্ভিসকে একাধিকবার খবর দেওয়ার পরেও রাজনৈতিক প্রভাবের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। এগিয়ে আসেনি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে। স্বৈরাচারদের দেয়া আগুনে চায়ের দোকানও নিস্তার পায়নি। তাই চোখে পানি নিয়ে সেদিনের স্মৃতি মনে করে বিএনপি অফিস কার্যালয়ের সম্মুখের দোকানদার। আমার অফিসে আগুন, আমার দোকানে আগুন, বাসায় আগুন, চতুর্দিকে শুধু আগুন ছাড়া আর কিছু নেই। প্রায় 9টা-10টার দিকে এসে আগুন দিছে আমার অফিসে। সারা রাত প্রায় 2টা, 12টা, 1টা পর্যন্ত আগুন চলছে। ফায়ার সার্ভিসকে আমার অনেক নেতাকর্মীরা ফোন করছে। থানার রাস্তার মাথার এদিকে আর ফায়ার সার্ভিস আসতে দেয় নেই। 5 আগস্ট দেশ জুড়ে পাল্টে যায় রাজনৈতিক চিত্র। স্বৈরাচার পতনের খবর আসে রাজধানী থেকে। বিজয়ের উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। সেই উত্তাল আন্দোলনের ধারাবাহিকতায় দেশ পায় নতুন দিক নির্দেশনা। 1 বছর পেরিয়ে পড়ে যাওয়া কার্যালয়ের জায়গায় এখন গড়ে উঠেছে নতুন ভবন, নতুন দোকান, নতুন দেয়াল, নতুন চেয়ার, নতুন ব্যানার। তবু পুরনো স্মৃতির ছাপ মুছতে পারেনি নেতাকর্মীরা। কক্সবাজার বিএনপির প্রতিটি কর্মীর স্মৃতির গভীরে এখন ক্ষত, যা হয়তো কখনো শুকাবে না। নিউজ ডেস্ক, চিটং টিভি অন, কক্সবাজার।